আমার হলো 1200 আর 500 স্যার উনি প্রত্যেকটা কথাই মিথ্যা বলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত আমি আচরণবিধির ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের পেট্রোলিং চলমান ছিল। এমন সময় আমাদের কাছে একটা অভিযোগ আসে যে হাতে নাতে টাকা সহ আটক করা হয়েছে বা টাকা বিতরণ করা হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে ছিলাম। আমরা সাথে সাথেই মুভ করার পর আমরা যখন এখানে আসি তখন দেখি জনতা তাদেরকে আটক করে রেখেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা হাতে নাতে টাকা সহ আটক করেছি। আমরা 2 জনের বক্তব্যই শুনেছি। এবং শোনার পরে মনে হয়েছে যেহেতু এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে উদ্ঘাটিত হয়নি, সুতরাং সেটা মোবাইল কোর্ট আইন 2009 এর স্পিরিটের বহির্ভূত। এটা আমার মোবাইল কোর্ট আইনে বিচার্য নয়। এবং যেটা মোবাইল কোর্ট আইনে বিচার্য নয় সেটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি কর্তৃক বিচার্য। সেই ক্ষেত্রে আপনাদের যারা জনতার অভিযোগের প্রেক্ষিতে এটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটিতে এটার মানে বিচার্য বিষয়। সেক্ষেত্রে আমরা আপাতত গাড়িটাকে আমরা থানায় সুপর্দ করছি। পাশাপাশি যিনি যাকে আটক করা হয়েছে উনি পুলিশের হেফাজতে আছেন। ভাষা মানে স্বাভাবিক না অস্বাভাবিক। মোল্লা লেগেছে তো আমি বলছি ভাই আপনি চেতেন না, আপনি মুরব্বী মানুষ, আপনি চেতেন না, আপনি চেতেন কেন? তো বলছে মরলে এখানেই মরবো। আপনার বাড়ি দামগড়, আপনি এখানে টাকা নিয়ে আসছেন, টাকা নিয়ে কেন আসলেন? তাকে প্রশ্ন করার পরে এলাকার যত নেতৃবৃন্দ ছিল, এলাকার যত লোক ছিল, প্রশাসন লোক আসছে, এলাকার লোক আসছে, আইসা তাকে 10 হাতে নাতে তার কাছে টাকা পাইছে। তারা গাড়ির ভিতরে হাতে নাতে টাকা পাইছে। পাওয়ার পরে প্রশাসনের এসিলেন্ট উনি আইসা ওনার জিম্মায় মানে থানায় নিয়ে গেছে।